গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। নমস্কার, আমি সুশ্রুত চৌধুরী। স্টাডি আইকিউ বাংলায় আবারও চলে এসেছি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। বন্ধুরা, আজকের যে সমস্ত খবরগুলো রয়েছে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট আগামী পরীক্ষার জন্য। তোমরা জানো WBCS এ যে ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সেগমেন্ট থেকে আসে। যেরকম আমরা দেখতে পারি ন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আসে, যেরকম আমরা দেখতে পারি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে আসে। বিশেষ করে কোনো জায়গার যদি প্রেসিডেন্ট চেঞ্জ হয়, কোথাও যদি নতুন কেউ একজন রাজা হিসেবে এসে থাকেন, তো এরকম নানান ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু সময় সময় আমাদের বিরক্ত করে। তাছাড়াও ইউপিএসসি প্রিলিমসেও কিন্তু আমরা এই ধরনের কোয়েশ্চেনগুলো দেখতে পারি। তবে হ্যাঁ, একটা জিনিস আমরা বলতে পারি যে আমাদের যে WBCS এর যে ওরিয়েন্টেশন সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সেটা অবশ্যই আমরা প্রত্যেকেই বুঝতে পারছি তার কাট অফ রেট দেখে, আমরা বুঝতে পারছি তার কোয়েশ্চেনের মান দেখে। তো দেখা যাক আজকের আমাদের যে ওয়েল প্ল্যান্ড সেশন রয়েছে, সেই ওয়েল প্ল্যান্ড সেশনে তোমাদের জন্য কি রয়েছে জব্বর খবরে দেখে নেব। সবার প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্রিপ ডেথ বলে একটা মৃত্যুর কথা আমরা দেখতে পাচ্ছি। খুব ছোট্ট সদ্যজাতু শিশুদের ক্ষেত্রে এই সিনড্রোমটা দেখা যায়। কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভারতবর্ষের প্রথম ইনক্রেডিবল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রুজ কনফারেন্সটা কি, প্রথমবার যেটা আমাদের মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখব ইউএই নতুন রাজাকে এবং অবশ্যই নতুন চিফ ইলেকশন কমিশনার কে এসছেন। তো শুরুতেই তোমাদের বলে রাখা প্রয়োজন, তোমরা ঝটপট আমাদের সঙ্গে জুড়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলে। শুরু করার আগে আজকের টিপ অফ দ্য ডে, আজকে আমি তোমাদেরকে একটা স্পেশাল ইনফরমেশন দিতে চাই। দেখো, যারা তোমরা 2022 সালের জুন মাসের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকে কিন্তু 19শে মে, মানে হাতে কিন্তু আর এক মাসও সময় আমাদের কাছে নেই যদি ঠিকভাবে আমাদের এগিয়ে যেতে হয়। এই সময় দাঁড়িয়ে আমার সাজেশন থাকবে, সপ্তাহে যে 7টা দিন রয়েছে সেটাকে আমরা একটু এভাবে যদি কাজে লাগাতে পারি। কিভাবে স্যার? একটা হচ্ছে 3+2+2। কি স্ট্র্যাটেজি স্যার এটা? ফুটবল খেলাতে অনেক সময় এরকম স্ট্র্যাটেজি কোচেরা দিয়ে থাকেন। তোমরাও তো খেলোয়াড় এবং আমি কোথাও না কোথাও তোমাদের সেই কোচের জায়গাটাই কিন্তু পালন করছি। তো সে জায়গায় দাঁড়িয়ে 3 দিন হচ্ছে যে নতুন কিছু ইনফরমেশান যদি তোমরা চাও, নতুন কোনো জায়গা যেগুলো এখনও অবধি টাচ করা হয়নি সেই জায়গাটায় ফোকাস করা। 2 দিন হচ্ছে আমরা রিভিশনের জন্য রাখছি, আর 2 দিন পুরোটাই রাখছি হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য। যত বেশি করে তোমরা মক টেস্ট দিতে পারবে সেই মক টেস্টগুলো কিন্তু দাও। যে কোনো সাইটের যে কোনো জায়গার মক টেস্ট তোমার কাছে রয়েছে। আমাদের স্টাডি আইকিউ বাংলার 499 টাকায় তোমাদের মক টেস্ট দেওয়া হচ্ছে, সেটা কম বেশি প্রত্যেকেই তোমরা জানো। তো মাথায় রাখতে হবে এই স্ট্র্যাটেজিটা 3+2+2, এবং এই স্ট্র্যাটেজিতে যদি তোমরা এগোও তাহলে কিন্তু সামনাসামনি পরীক্ষায় সাফল্য তোমাদের অবশ্যই মিলবে। তার কারণ WBCS এর ক্ষেত্রে, বিশেষ করে WBCS প্রিলিমসের ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স থেকে বেশ ওয়েটেজ থাকে। তাছাড়াও এরকম বেশ কিছু প্রশ্ন বিশেষ করে ইংলিশ সেগমেন্টে আসে যেগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, হিস্ট্রি সেগমেন্টে আসে যেগুলো বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, জেনারেল সায়েন্স সেগমেন্টে কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা মাঝে মাঝেই দেখতে পাই। তো দিস ইজ অল ফর টুডেজ টিপ অফ দ্য ডে। চলে আসছি আজকে আমরা আমাদের আলোচনায়। সবার প্রথম প্রশ্ন নিয়ে ঝটপট করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও পিডিএফের জন্য। নানান রকম অ্যাক্টিভিটিস, ইনফরমেশান সেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে। চলো প্রথম প্রশ্ন দেখে নেব, যারা আমার সঙ্গে রয়েছে কে উত্তর করতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, যেটা আমি বললাম ক্রিপ ডেথ, সেটা নিয়ে বলছে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম বলে এই ধরনের একটা ডেথ সিনড্রোম আমরা ইদানিং দেখতে পাচ্ছি। এটাকে সিডসও বলা হয়ে থাকে। এই ডেথ সিনড্রোমটা ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে যে দেখা যায় সেটা কখন দেখা যায়? ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন, প্রত্যেকের জানার দরকার। দেখো, ডিউরিং স্লিপ, ডিউরিং ব্রেস্ট ফিডিং, ডিউ টু পারসিস্টেন্ট ফিভার, নাকি নান অফ দ্য অ্যাবাভ, মানে ঘুমের সময় বা স্তন্যপানের সময় বা অনেক দিন ধরে একটানা জ্বর রয়েছে সেরকম ক্ষেত্রে, নাকি এদের মধ্যে কোনোটাই আমাদের এই সিনড্রোমের মধ্যে পড়ছে না? ঝটপট করে উত্তরটা হয়ে যাক। যারা আমার সঙ্গে রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা বাচ্চা বিষয়ক রোগ যেটা আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেরই কম বেশি চিন্তার কারণ, দ্যাট ইজ ডিউরিং স্লিপ। ঘুমের মধ্যেই হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি এই ডেথ সিনড্রোমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা এখনও অবধি এর সঠিক উত্তর খুঁজে পাননি, তবে এটাকে
অনেক সময় ক্রিব ডেথও বলা হয়। কেন স্যার? এই যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় হচ্ছে ক্রিব, এবং সদ্যজাত শিশু যাদের 1 বছর হয়নি তাদের মধ্যে এই সিনড্রোমের প্রবণতা কিন্তু ভীষণ বেশি। মাথায় রাখতে হবে এই সিনড্রোমটার কথা, কারণ কি সময় সময় আমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু আসতেই পারে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে আমাদের যে ফার্স্ট ইনক্রেডিবল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রুজ কনফারেন্স রিসেন্টলি হেল্ড ইন ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, পুনে। ছটপট করে উত্তরটা হয়ে যাক। যারা আমার সঙ্গে রয়েছে স্যার অ্যান্ড ম্যাম প্লিজ কমেন্ট ইয়েস এভরিওয়ান। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্রুজ কনফারেন্স 2022 কী হবে আমাদের উত্তর? প্লিজ কমেন্ট, আমি তোমাদের উত্তরটা দেখতে চাই। যারা আমার সঙ্গে রয়েছে, উত্তরটা এই 4টে জায়গার মধ্যে মুম্বাই হবে আমাদের উত্তর। মুম্বাইকে তোমরা প্রত্যেকেই ফিনান্সিয়াল ক্যাপিটাল হিসেবে জানো, এবং এখানেই আমাদের এই প্রথম ক্রুজ কনফারেন্স কিন্তু হয়েছে। সালটা হচ্ছে 2022 সাল। ঠিক আছে, চলে আসছি আমরা সেই কথায়। দেখে নেব এখানে মুম্বাই পোর্ট অথরিটি, এবং সেই অথরিটি অর্গানাইজ করছে। যদি জিজ্ঞাসা করা হয়, যেহেতু প্রথম কনফারেন্স, সেজন্য তোমাদের অনেক রকমভাবে প্রশ্নটা জিজ্ঞাসা করা যেতে পারে। জিজ্ঞাসা করতে পারে যে এই কনফারেন্সটা কে অর্গানাইজ করেছে। যৌথভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ফিক্কি এরা দুজন মিলে আমাদের এই কনফারেন্সটা অনুষ্ঠিত করেছে, অর্গানাইজ করেছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, এই মিনিস্ট্রির তরফ থেকে এটা অর্গানাইজ করা হয়েছে। মাথায় রাখতে হবে। চলে আসছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন স্যার। নেক্সট কোয়েশ্চেন বলছে লুনা ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ। রিসেন্টলি লুনা নামক কথাটি কিন্তু বারবার খবরে দেখা যাচ্ছে। এটি আসলে কি? অপশান এ বলছে এটি একটি ক্রিপ্টোকারেন্সি, অপশান বি বলছে এটি একটি গভর্নমেন্ট বন্ড, সি বলছে স্পেস প্রোগ্রাম, ডি বলছে নিউ স্পাইসিস অফ টাটলস, মানে নতুন প্রজাতির কচ্ছপ। তাহলে ক্রিপ্টোকারেন্সি, গভর্নমেন্ট বন্ড, স্পেস প্রোগ্রাম, মহাকাশ অভিযান, নাকি নতুন প্রজাতির কচ্ছপ? কী হবে উত্তর? ঝটপট করে উত্তরটা হয়ে যাক। স্যার অ্যান্ড ম্যাম প্লিজ কমেন্ট ইয়েস এভরিওয়ান। দেখে নেব সঠিক উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশান এ, ক্রিপ্টোকারেন্সি। ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমার বেশ সুন্দর করে সমস্ত ইনফরমেশান দিয়ে একটি ভিডিও তোমরা চ্যানেলে পেয়ে যাবে। একটি না, দুটো ভিডিও সেখানে পেয়ে যাবে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে উন্মাদনা প্রচুর। মানে আজকের দিনে দাঁড়িয়ে যে আমরা এক রাতের মধ্যে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখি, ক্রিপ্টোকারেন্সি কিন্তু অনেকটা সেই দিকেই আমাদের নিয়ে যাচ্ছে। তবে মাথায় রাখতে হবে ইজি সাকসেস কখনোই হতে পারে না। মাথায় রাখতে হবে, এই যে তোমরা মাঝে মাঝে বলো স্যার ঝটপট করে বলুন, বেশি সময় নেই, কোথা থেকে প্রশ্ন আসবে, ঝটপট করে আমরা একবার পড়ে নিই এবং পরীক্ষায় উত্তর দিয়ে প্রিলিমসটা ক্র্যাক করি, তারপরে মেন্সের প্রিপারেশনের 1 মাস আগে আপনাকে জিজ্ঞাসা করব। তো ইজি সাকসেস কখনো হয় না। রাতারাতি কোটিপতি যারা হতে পারে তারাও কিন্তু দীর্ঘদিন ধরে মেহনত করে সেই জায়গাটায় পৌঁছায়। মাথায় রাখতে হবে এই যে ক্রিপ্টোকারেন্সি, এই ক্রিপ্টোকারেন্সি কিনে নেওয়ার চক্করে বেশ কিছু ফ্রডুলেন্ট এক্সকিউজেস বা এরকম বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার কিন্তু ইদানিং আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। তো একটু সাবধানে থেকো। যেই বলছে বিটকয়েনে ইনভেস্ট করতে, তার মানেই ঝাঁপিয়ে পড়ো না টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে। প্রত্যেকটা টাকা খুব কষ্টে কামানো, একটু দাম দিতে শেখো। ক্রিপ্টোকারেন্সি নিয়ে যা জানার সেই দুটো ভিডিওতে তোমরা জেনে যাবে। প্লেলিস্ট করে আলাদা করে ভিডিওগুলো দেওয়া রয়েছে, বা তোমরা একটু শুরুর দিকে, মার্চ মাসের শুরুর দিকে যদি ভিডিওগুলো দেখো, সেখানে তোমরা পেয়ে যাবে। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলছে হু হ্যাজ বিন রিসেন্টলি টুক চার্জ অ্যাজ রুলার অফ ইউএই। বন্ধুরা, ইউনাইটেড আরব এমিরেটস, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যারা WBCS পরীক্ষা দিচ্ছ, তার কারণ এ ধরনের প্রশ্নগুলো, নতুন কে প্রেসিডেন্ট নির্বাচিত হলো, নতুন কে রাজা হচ্ছে, নতুন কে প্রেসিডেন্ট হচ্ছে, নতুন কে রুলার হিসেবে ইনচার্জে আসছে, দারুণ ইম্পর্টেন্ট। বিশেষ করে ভারতের সঙ্গে ইউএইর এত ভালো সম্পর্ক, প্রতি 10 জনের মধ্যে একজনের মুখে শুনতে পারবে যে ভাই দুবাই চললাম, একটু ভালো মতো টাকা পয়সা কামিয়ে নিয়ে আসি, তারপরে এখানে একটা নিজের মতো করে ব্যবসা খোলা যাবে। এই কথাটা অনেকেই শুনেছো নিশ্চয়ই, তাই না? তো খালিফা বিন জায়েদ আল নাহয়ান, মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহয়ান, সুলতান বিন সকর আল কাসিমি, 4টে নাম আমাদের সামনে রয়েছে। কে নতুন ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বা অ্যাপয়েন্টেড হয়েছেন? ঝটপট করে একটু কমেন্টটা করে দাও। উত্তরটা হবে হচ্ছে অপশন বি, মোহাম্মদ বিন জায়েদ। ইনি হচ্ছেন আবু ধাবির ক্রাউন প্রিন্স।
ইনি হচ্ছেন আবু ধাবির ক্রাউন প্রিন্স এবং যিনি আগের প্রেসিডেন্ট ছিলেন, কে ছিলেন? শেখ খালিফা বিন জায়েদ আল নাহয়ান। তার 73 বছরের মৃত্যুর পর তার হাফ ব্রাদার মানে হচ্ছে সৎ ভাই, ঠিক আছে, তার সৎ ভাই ইনি সেই জায়গাটায় রিপ্লেস করছেন। মাথায় রাখতে হবে এই কথাটা, ইনফরমেশনটা। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন স্যার। নেক্সট কোয়েশ্চেন বলছে হু সোন অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া? আনাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। স্যার অ্যান্ড ম্যাম প্লিজ কমেন্ট, ঝটপট করে কমেন্ট হয়ে যাক। সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন? মুন জাই ইন, কিম বু ইউ কিউম, গোহ কুন, ইয়োন সুক ইয়োল, যা খুশি নাম বলতে পারো। মোটামুটি বাহুবলীর কাটাপ্পার কথা তোমাদের যদি মনে থাকে, না কাটাপ্পা তো নয়, একজন গোষ্ঠী মাহেশমতিকে আক্রমণ করেছিল, কালাভ্রা খুব সম্ভবত, মানে এই মুহূর্তে মনে পড়ছে না। তারা বিভিন্ন রকম শব্দ উচ্চারণ করে নিজেদের মধ্যে ভাব প্রকাশ করত, ঠিক অনেকটা নামগুলো সেরকমই মনে হচ্ছে। যাই হোক, তো ঝটপট করে কমেন্ট করে দাও, নতুন প্রেসিডেন্ট কে হয়েছে? উত্তরটা হবে হচ্ছে অপশন ডি, ইয়োন সুক ইয়োল। তিনি হচ্ছেন আমাদের সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট। এখানে আরেকটা ইনফরমেশন, কিছুদিন আগে তোমাদের একটি ভিডিওতে দিয়েছিলাম, ন্যাটো যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা বেসিক্যালি উত্তর আটলান্টিক মহাসমুদ্রের আশেপাশের যে উপকূলবর্তী দেশগুলো রয়েছে, বিশেষ করে এভরি ডেভেলপিং কান্ট্রি, কম বেশি প্রত্যেকটা ডেভেলপিং কান্ট্রির কথা বলতে পারো, তারা এই সংস্থাটার সঙ্গে জড়িত। এটি একটি সামরিক সংগঠন, মানে তুমি যদি এদের কারোর গায়ে টাচ করো তাহলে একদল ছেলেপুলে এসে তোমাকে মারধর দিয়ে যাবে, এরকম টাইপের ব্যাপার। তো এই ন্যাটোতে যুক্ত হওয়া প্রথম এশীয় দেশ হিসেবে কিন্তু আমরা সাউথ কোরিয়াকে দেখতে পাই। মাথায় রাখতে হবে কেন ন্যাটোটা এতটা ইম্পর্টেন্ট, তার কারণ রিসেন্টলি আমাদের ভ্লাদিমির পুতিন যে ইউক্রেন আক্রমণ করলেন, তার পেছনেও কিন্তু এই ন্যাটোর পার্টিসিপেন্ট বা ন্যাটোর মেম্বার হওয়াই কিন্তু মূল কারণ ছিল। কারণ কি, ভ্লাদিমির পুতিন বারবার বলেছেন আমাদের চিন্তাভাবনা হচ্ছে কি সোশ্যালিস্ট চিন্তাভাবনা, আমরা সাম্যবাদে বিশ্বাসী, এবং আমাদেরই এক সময় পার্ট ছিল এই ইউক্রেন। তারা কি করে এই ক্যাপিটালিস্ট ন্যাটোতে যুক্ত হতে পারে? কারণ কি, ন্যাটো অর্গানাইজেশনটা এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের আমেরিকা এবং আরও কিছু কিছু পুঁজিপতি দেশ। তো সেই জায়গায় তিনি যখন মানে আটকে দেন সেই জায়গাটা, তখন আমরা দেখতে পাই যে তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং তারপর থেকেই যত সমস্যার তৈরি। তো সেই জন্য এটা কিন্তু অলরেডি খবরে রয়েছে, মাথায় রাখতে হবে। চলে আসছি আমরা নেক্সট। কি বলছে? ইন্ডিয়া ইউএই ইকোনমিক পার্টনারশিপ। দেখো কিছুক্ষণ আগেই বললাম ইউএইর সঙ্গে ভালো সম্পর্ক। ইউনাইটেড আরব এমিরেটসের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ সামিট রিসেন্টলি কোথায় কনক্লুড হয়েছে? জয়পুর, কলকাতা, দিল্লি, মুম্বাই। ঝটপট করে কমেন্ট হয়ে যাক ইয়েস এভরিওয়ান, যারা আমার সঙ্গে রয়েছে। কি হবে? ইন্ডিয়া ইউএই ইকোনমিক পার্টনারশিপ সামিট রিসেন্টলি কনক্লুডেড অ্যাট জয়পুর, কলকাতা, দিল্লি, মুম্বাই। কি হবে উত্তর? স্যার অ্যান্ড ম্যাম প্লিজ কমেন্ট, ঝটপট করে উত্তরটা হয়ে যাক। উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশন ডি, মুম্বাই এগেন। ঠিক আছে, তাহলে আমাদের একটা হলো হচ্ছে তোমার ওই কনফারেন্স, আরেকটা হচ্ছে ইকোনমিক পার্টনারশিপ সামিট, দুটোই কিন্তু আমাদের মুম্বাইতে হয়েছে। চলে আসছি নেক্সট। ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, নতুন চিফ ইলেকশন কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ কাকে নিউ চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত করেছেন? চারটে অপশন, রাজীব শর্মা, রাজীব কুমার, আর রবিশঙ্কর, প্রকাশ দুবে। ঝটপট করে কমেন্টটা হয়ে যাক। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাথায় রাখতে হবে। এই কোয়েশ্চেনটা আসছেই, আমরা প্রতিদিন এরকম একটা কোয়েশ্চেন দেখি যেটা আসছেই, তার মধ্যে আজকে এই কোয়েশ্চেনটা ধরে রাখো আসছে। আগামী পরীক্ষাগুলোতে এই কোয়েশ্চেনটা একবার আসবেই, লিখে রাখো। উত্তরটা কি হবে স্যার? উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশন বি, রাজীব কুমার। তোমরা যারা প্রতিদিন আমার সঙ্গে থাকো তোমরা জানো যে কতটা হাতে গুনে কোয়েশ্চেন আমরা এখানে দেখি, কতটা কম সময়ের মধ্যে কত বেশি ইনফরমেশন আমরা এখানে দেখি, এবং আমাদের লক্ষ্য হচ্ছে বিন্দুতে বিন্দুতে সিন্ধু। এই উদ্দেশ্য নিয়েই আমরা প্রতিদিন 10-12টা করে অ্যাটলিস্ট চেষ্টা করি যে ইনফরমেশানগুলো নিজেদের মধ্যে নিয়ে রাখার, যাতে করে আগামী পরীক্ষাগুলোতে তোমাদের সুবিধা হয়। আমি রিকোয়েস্ট করব বন্ধুরা, যে ভিডিওগুলো অলরেডি
তোমাদের সামনে রয়েছে, আলাদা করে প্লেলিস্টে রয়েছে, সেগুলোকে প্লিজ একটু গো থ্রু করো, স্পিড বাড়িয়ে নিয়েই করো, কিন্তু করতে হবে, কারণ কি পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। চিফ ইলেকশন কমিশনার দেখে নেব সঠিক উত্তরটা কি স্যার? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, রাজীব কুমার। একবার দেখে নেব, এখানে দুজনেই রাজীব কুমার। ইনি হচ্ছেন আমাদের চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, যিনি আগে ফিনান্স সেক্রেটারি ছিলেন, 2020 সালে রিটায়ার করেছেন। আর ইনি হচ্ছেন আমাদের আরেকজন রাজীব কুমার, যিনি কি নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন, এবং তিনি হাসছেন ভদ্রলোক। কেমন লাগলো গুগলিটা? তিনি জিজ্ঞাসা করছেন তোমাদের, ঝটপট করে কমেন্ট করো কেমন লাগলো গুগলিটা। তো রাজীব কুমার দুজন রয়েছেন, মাথায় রাখতে হবে, একজন হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার, একজন হচ্ছে ভাইস চেয়ারপারসন নীতি আয়োগ। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। হু হ্যাজ টপড দ্য লিস্ট অফ কি হাইয়েস্ট পেড স্পোর্টস পারসন? 2022 সালের যত অ্যাথলিট রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি পেমেন্ট স্যার কাকে করা হয়? চারটে অপশন আমাদের সামনে, কি বলছে? নেইমার, রোনাল্ডো, মেসি, টম ব্র্যান্ডি। ইয়েস এভরিওয়ান, কী হবে? প্রত্যেকের পছন্দের মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি আমরা, তবে উত্তরটা হবে হচ্ছে মেসি সমর্থকদের। ঠিক আছে, জয়টা হচ্ছে মেসি সমর্থকদের। তো এই ছিল আজকের আমাদের শর্ট অ্যান্ড ক্রাঞ্চি ইনফরমেটিভ সেশন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। এভাবেই আমি সুশ্রুত চৌধুরী প্রতিদিন সকালে তোমাদের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে আসি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।